हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे शेयर करब बाच्चादेर टिफिनेर रेसिपि। अनेक मायेदेर टेनशन जे आमार बाच्चा सब्जी खेते चाय ना, तो तादेर जोन्नो विशेष करे आमि एई रेसिपिटा तैरी करेछि आर आमि एटा किन्तु निजेर थेकेई तैरी करेछि। तो चलो तोमादेर साथे आमि एटा शेयर करे निई। आमि एखाने किछु सब्जी नियेछि आलू, टमेटो, काकरोल और पेঁপে। এই পেঁপেগুলো আমি মুখের দিক থেকে কেটে নিয়েছি মটর আর নিয়েছি গাজর। আমি সব কিছু কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। টমেটোটা সিদ্ধ করিনি কারণ টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই। এখন আমি এক সাইডে রেখে দেব। নিয়ে নিচ্ছি একটা বাটি। আমি এই বাটিতে ডিম ফাটিয়ে নেব। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এই সবজির জন্য কিন্তু দুটো ডিমই ঠিক আছে। যেহেতু আমি বাচ্চাদের টিফিনের জন্য করছি তো দুটো ডিমই ওদের কাছে ঠিক আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো খুবই অল্প পরিমাণে। বাচ্চা যদি একদমই ঝাল খেতে না পারে তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এবার চলে যাব সরাসরি চুলাতে। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়াটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমি একটা ব্রাউন ব্রেড দিয়ে দিচ্ছি। এই ব্রেডটা আমি দু সাইডই হালকা করে ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দিয়ে দেব রিফাইন অয়েল খুবই সামান্য পরিমাণে। এই অয়েলটা আমি একটু চারি সাইডে লাগিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ছেঁকে নেওয়া ব্রেড। আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি চামচে করে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি। আমি চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। আমি যেহেতু আগে থেকে লবণ দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে, তার জন্য কিন্তু আমি আর লবণ ইউজ করছি না। আমি আবারও দিয়ে দেব ডিম। এটা দেওয়ার একটাই কারণ, এই সবজিটা কিন্তু ব্রেডের সাথে ধরে রাখবে এই ডিমের জন্য। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। উপরটা যখন হালকা ড্রাই হয়ে আসবে তখন আমি উল্টে দেব। আর আমি এই সাইডটাতেও ডিম লাগিয়ে নেব। চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। ভালো করে সাজিয়ে নেব। আমি আবারও ডিম ওপর থেকে দিয়ে দিচ্ছি।
সাইড দিয়ে যদি ডিম গড়িয়ে যায় তো চিন্তার কোনো কারণ নেই। এইভাবে ব্রেডের সাথে লাগিয়ে নেব। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ পর আমি এটা উল্টে দিচ্ছি। আর আমি এখন ডিম দিয়ে দিচ্ছি ওপর থেকে। খুব ভালো করে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দেব পেঁপে। পেঁপেটা আমি মুখের দিক থেকে এইভাবে কেটে নিয়েছি। একটু সাজিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দেব ডিম। ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। উপরটা ড্রাই হলেই আমি উল্টে দেব। আমার এই সবজিগুলো যেহেতু সিদ্ধ করা, এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগছে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি ওপর থেকে ডিম আমি আবারও লাগিয়ে দিচ্ছি। দিয়ে দেব গাজর। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারো, তবে সবজিগুলো সিদ্ধ করে নেবে, নাহলে এইভাবে করতে গেলে অনেকটা টাইম লাগবে আর ঠিকঠাক সিদ্ধও হবে না। একই রকমভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে ডিম। আর আমি এটা হতে দেব আরও কিছুক্ষণ মানে কয়েকটা সেকেন্ড। আমি কিছুক্ষণ পর আমি এটা উল্টে নিচ্ছি। আর এই সাইডটাতেও দিয়ে দেব ডিম। ডিম ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি সিদ্ধ করিনি, কারণ এই টমেটো কিন্তু কাঁচাও খাওয়া যায়। তাছাড়া টমেটো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগে না। একই রকমভাবে দিয়ে দিচ্ছি ডিম উপর থেকে। আর আমি এটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব। দিয়ে দেব ডিম। আর একদম লাস্ট পর্যায়ে এটা দিয়ে দিচ্ছি মটর সিদ্ধ করা। আমি মটরেও কিন্তু লবণ লাগিয়েছিলাম সিদ্ধ করার সময়।
আমার দেখো ডিমটাও কিন্তু শেষ হয়ে গেছে, আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আমি এটা হতে দেব আর কিছুক্ষণ। আমি ওপর থেকে কিছুটা গোলমরিচ ছিটিয়ে দিয়েছি, আর একটু সাবধানে এটা উল্টে দিতে হবে। এটা হয়ে গেছে, আর আমি এখন এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আর একটা প্লেট এইভাবে উপর করে দিয়ে আমি এটা তাওয়া থেকে নিয়ে নিচ্ছি। আর চলো আমি তোমাদের এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে। যেহেতু বাচ্চারা কিন্তু এটা পুরো ধরে খেতে পারবে না, তো পিস পিস করে কেটে দেখিয়ে দেব। আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ছোটো বাচ্চাদের টিফিনের রেসিপিটা কেমন লেগেছে? তো যারা টেনশন করো বাচ্চারা সবজি খেতে চাইছে না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। এইভাবে সিদ্ধ করে যে কোনো সবজির সাথে এইভাবে তৈরি করে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। শুধু বাচ্চা বলে না, বড়দের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। তবে বাচ্চা যেহেতু আমি লঙ্কা ইউজ করিনি, তোমরা কিন্তু লঙ্কা ইউজ করতে পারো বড়দের জন্য। আর এটা একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, খিদে কিন্তু পায় না। আর তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।